শতকের শেষের দিকে কলকাতা ব্রিটিশদের ব্যবসা ও প্রশাসনের রাজধানী হয়ে উঠছিল। বন্দর, বাজার, সেনানিবাস সবকিছুর পাশে দরকার ছিল এক বিনোদন কেন্দ্র। তারা ইচ্ছাকৃতভাবে কিছু নিম্নবর্গীয় নারীকে জোর বা প্রলোভন দেখিয়ে এনে বসবাস করাত সোনাগাছিতে। কিছু স্থানীয় দালাল ও জমিদার শ্রেণীকে ব্যবহার করা হতো এই কাজে, কারণ তাদের ছিল নারী সরবরাহের প্রভাবশালী নেটওয়ার্ক। এই মহিলাদের জন্য স্থাপন করা হয় হাসপাতাল, যেখানে ব্রিটিশ ডাক্তাররা বাধ্যতামূলকভাবে তাদের যৌনরোগ পরীক্ষা করত প্রতি সপ্তাহে, আর ফলাফল খারাপ হলে তাদের কাজ বন্ধ করে জেলে পাঠানো হতো। এরা ছিল তথাকথিত গভর্নমেন্ট রেজিস্টার্ড প্রস্টিটিউট, যাদের উপর চালানো হতো নীতি নির্ধারিত নজরদারি। এমনকি ব্রিটিশ আর্মির যৌন সেবা নিশ্চিত রাখতে তাদের তালিকাভুক্ত করা হতো। সোনাগাছি ধীরে ধীরে হয়ে ওঠে নিয়ন্ত্রিত যৌন পল্লী, যেখান থেকে ব্রিটিশ সরকার কর আদায় করত এবং একে শহরের স্বাস্থ্য রক্ষার অংশ বলেও বৈধতা দিত। তাদের চোখে এটা ছিল নেসেসারি এভেল। আর এইভাবেই তন্ত্রসাধনার পবিত্র ভূমি সোনাগাছি রূপ নেয় শহরের এক বিতর্কিত এবং নৈতিক প্রশ্নে জর্জরিত অধ্যায়।